তো বন্ধুরা আজকে যে অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি, এই অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও কিন্তু আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি, বাট আবারও কিন্তু মনে হলো যে এই অ্যাপ্লিকেশনে আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়া প্রয়োজন। কেননা এই অ্যাপ্লিকেশন লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশনটা বেটার ওয়ার্ক করছে এবং খুব সুন্দর এর ফিউচারগুলো আছে, যেগুলো থেকে আপনারা আসানিভাবে আপনার ফটোকে আপনি লুক পরিবর্তন করতে পারেন। দেখুন আজকাল কিন্তু রিমিনিতে অনেক প্রবলেম হচ্ছে, রিমিনি আমরা অনেকেই ইউজ করতে পারছি না। এবার তার এই রিজন আছে কেন ইউজ করতে পারছি না, বাট সেই কথা আমি আজকে এই ভিডিওতে বলতে চাই না, ঠিক আছে। তো আজকে যে ভিডিওটা উদ্দেশ্য করে বানানো সেটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে এর আগে আমি ভিডিও দিয়েছি। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দিতে চলেছি। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনারা আসানিভাবে সমস্ত রকমের ফটোসকে লুক পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোসগুলো দেখতে পাচ্ছেন, আগের এবং পরের যে ফটোসগুলো দেখেন, আপনারা নিজেরাই বিবেচনা করেন, তাহলে আপনারাই বুঝতে পেরে যাবেন যে অ্যাপ্লিকেশনটা কতটা সুন্দর। ডিফারেন্ট ফটোকে আপনারা লুক পরিবর্তন করে দিতে পারে এই অ্যাপ্লিকেশনটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বললেই চলে যে আপনারা 1 ক্লিকের মধ্যে। তো বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন খুঁজে বার করে তবেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আপনাদের উপহার দিতে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন, ভালোবাসা দেখাবেন। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমার যে ভিডিও ওয়াচ করেন এর মধ্যে অধিকাংশ অনেকেই কিন্তু সাবস্ক্রাইব না করে রেখে ভিডিও ওয়াচ করে, আবার অনেকেও আছে যারা সাবস্ক্রাইব করে ভিডিও ওয়াচ করে। তো আপনাদেরকে একটা কথা বলি, একটা ভিগিরি যখন ভিক্ষি করে তখন 5 টাকার জায়গায় হলেও তাকে 1 টাকা দিয়ে সাহায্য করে। বাট আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেটা করতে আপনার কোনো রকম টাকা পয়সা খরচা হবে না, বাট তবুও আপনারা ভাই করেন না। আজকে আর আপনাদের বলবো না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনারা নিজের থেকেই ভালো লাগলে করবেন, না হলে না করবেন। তো একটা কথা বলবো আপনাদেরকে, ভিডিওতে লাইক অবশ্যই করবেন, কারণ একটা ভিডিও বানাতে ভাই অনেক টাইমের ব্যাপার লাগে এবং একটা অ্যাপ্লিকেশন খুঁজে বার করতে ভাই অনেক সময় লাগে। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ইন্টারফেসটা এমন দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার নিচে কিন্তু এই গ্যালারির আইকন রয়েছে, আপনি এখানে দেখতে পেয়ে যাবেন সবকিছু টুলস কিন্তু এখানে দেওয়াই রয়েছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু গ্যালারির আইকন রয়েছে। তো গ্যালারির আইকন আপনাকে ক্লিক করতে হবে। দেন গ্যালারির আইকনে ক্লিক করার পর আপনার ফোনে যে ফটোসগুলো এখানে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি থাম্বনেলে যে ফটোসটা ইউজ করেছি আমি সেই ফটোসটা দিই এখানে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোসটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই ফটোসটা কতটা লুক খারাপ, মানে একদমই লুক খারাপ, কেননা অনেকটাই রোদের মধ্যে ফটোসটা আমি তুলেছি এবং আমার ফেসটা অনেকটাই খারাপ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমি এই ফটোসটাকে আমি আপনাদের সামনে কিন্তু এখানে ফটোসটাকে আমি স্মুথ করে দেখাবো লাইভ প্রুফ, ঠিক আছে। তো আপনারা দেখবেন অবশ্যই, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার সর্বপ্রথমে যে বিউটি আছে, তো এখানে বিউটি অপশনে ক্লিক করবেন। বিউটি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পরপর যে টুলসগুলো রয়েছে, টুলসগুলো আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে পরপর যে টুলসগুলো আছে আপনারা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনারা আপনার ফোনে অ্যাপ্লাই করে দেখতে পাবেন যে কোনটা আপনার ফটো অনুযায়ী ম্যাচ হচ্ছে, সেটা আপনি এখান থেকে দেখলে বুঝতে পেরে যাবেন যে আপনার ফটো স্মুথভাবে, মানে কোনটাতে আপনার ফটোসটা স্মুথ করছে, আপনার ফেসটা কি স্মুথ করছে সেটা আপনি ডিরেক্টলি দেখতে পেয়ে যাচ্ছেন। এখান থেকে যে ফটোসটা আমি এখানে 14 যে টুলসটি রয়েছে আমি এটা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমার ফটোসটি এইরকম হয়ে গেল। তো আমি যদি এখানে আফটার বিফোর দেখাই তাহলে বুঝতে পেরে যাবেন এটা কিন্তু আমার আগের ফটো, এবং আমি এটা অ্যাপ্লাই করার পরে আমার লুকটা হয়ে গেছে এমন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন স্লাইড করার পরে দেখতে পাবেন অসম কিন্তু এখানে কিন্তু ফিল্টার্স আপনি দেখতে পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ফটোতে আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। দেন অ্যাপ্লাই করার পরে এখান থেকে মনে করুন যে আপনি আরও নতুন যে ফিল্টার্স টুলসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। তো এখান থেকে ক্রেজি রয়েছে, ঠিক আছে, চেরি রয়েছে। তো চেরিটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে দেখবো আমার ফেসটা কেমন হয়। দেখতে পাচ্ছেন চেরিতে অ্যাপ্লাই করার পর আমার ফেসটা কিন্তু অনেকটাই স্মুথ হাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আপনি যখন আপনার মনে হবে যে আপনার ফটো অনুযায়ী আপনার একটা ফেস মানে স্মুথ ম্যাচ হয়ে গেছে বা আপনার এই ফিল্টার্সগুলো ম্যাচ হয়ে গেছে, সেই হিসাবে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অসংখ্য টুলস রয়েছে, যেগুলো আপনি ব্যবহার করে আপনার ফটোস কি স্মুথ বানাতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট রয়েছে, ফেস রয়েছে। তো ফেসে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে লিপসিং রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনি লিপসিং ক্লিক করলে কিন্তু আপনার লিপসিংয়ে কিন্তু কালারটাও এখান থেকে ডিক্রিজ করে দেবে, এবং স্মুথ রয়েছে আপনি এখান থেকে ডিরেক্টলি স্মুথে ক্লিক করবেন। দেন স্মুথে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোসটা আরও স্মুথ করে দিল, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা থেকে। তো এখান থেকে আপনি ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করে দেবেন, এবং এখানে ডবল স্মুথ রয়েছে, এটাকেও আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকেও অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে লোডিং হচ্ছে। তো এটা লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু অনেকটা স্মুথ হাই হয়ে গেল এখান থেকে।
তো আপনারা কিন্তু পরপর করে আপনারা দেখতে পারেন যে কোনটা আপনার ম্যাচ হচ্ছে, কোনটা আপনার ফেস হিসাবে ম্যাচ হচ্ছে, সেটি কিন্তু আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করে আপনার ফটোকে আপনি স্মুথ বানাতে পারেন। তো এখান থেকে শার্প রয়েছে, শার্পটা আপনি এখান থেকে হালকা ডিক্রিজ করে দেন। ডিক্রিজ করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন যে অসংখ্য টুলস কিন্তু আপনার নিচে কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেন। দেন অ্যাপ্লাই করার পরে এখান থেকে আপনি কী করবেন, এই টুলসে ক্লিক করে দেবেন। দেন টুলসে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন হেয়ার কালার। হেয়ার কালারটা দেখতে পাচ্ছেন আমার হেয়ারের কালারটা কিন্তু রোদের জন্য অনেকটাই ডিক্রিজ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ড্রাগ করে দিলাম। ড্রাগে ক্লিক করার পর আমার যে হেয়ারের কালার রয়েছে সেটি কিন্তু অনেকটা ড্রাগ হয়ে যাবে, যেহেতু আমার ফটো অনুযায়ী, আমি আগেই বলেছি আপনাদের ফটো অনুযায়ী আপনার এই ম্যাচ করে দেবে, ঠিক আছে? তো আপনার অনেকটা ডার্ক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে হালকা কম বেশি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে কিন্তু ফটোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে ডান করে দেবো, অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? দেন আপনার ফটোসটা দেখেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আফটার বিফোর ফটো দেখতে পেলে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন আপনার ফটোসটা কতটা চেঞ্জ করে দিয়েছে ফেসটিকে। তো এখান থেকে এবার আপনি কী করবেন, এখান থেকে আপনার যদি মনে হয় যে আপনার ফটোসটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আফটার এবার বিফোর দেখেন আমার ফটোসটা কী অবস্থায় ছিল, এখন দেখছেন কী অবস্থায় হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে ডিরেক্টলি এবার এই সেভে ক্লিক করে দেন। দেন সেভ ক্লিক করার পর আপনার ফটোসটা কিন্তু পুরোপুরিভাবে গ্যালারিতে চলে এসেছে। তো চলুন আমি আপনাকে গ্যালারিতে দেখিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যালারিতে আমার ফটোসটা কিন্তু আমি এখানে কিন্তু নিয়ে চলে এসেছি। এই ফটোসটা কিন্তু আমার ছিল এইরকম অবস্থায়, এখন ফটোটার অবস্থা পুরোপুরিভাবে চেঞ্জ। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।